বেলালের শরীরে যাবরি পাথরগুলো ফুটতে লেগেছে। হযরতে বেলালের শরীর যেন যন্ত্রণা করতে লাগলো রে, এই জন্য শরীর যন্ত্রণা করতে লাগলো। এমনি তো শরীরে ফোসা ফোসা হয়েছিল, মাংসগুলো থেকে এমনি এমনি যেন বাবার রস চুইছিল রে, মাংসগুলো থেকে রস চুইছিল। আবার সেই মাংসগুলোতে বাবা বালুগুলো ঢুকে গেল, সেই মাংসগুলোতে বাবা আবার যেন পাথরগুলো ঢুকে গেল। হযরতে বেলাল শুধু একটাই কথা বলে কান্দে, আলামিন নবীজি, আলামিন নবীজি, ওগো দয়ার নবীজি, আমি কখন আপনার সঙ্গে দেখা করতে পাবো? ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি উমাইয়ার কাছে আপনাকে ভালোবাসার জন্য আমি কত ব্যাতের আঘাত সহ্য করলাম। নবী গো, আপনাকে ভালোবাসার জন্য আমি গরম পানির আঘাত সহ্য করলাম। বেলাল একটা কথা বলতেছি, তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল। বেলাল সেই সময় বলেছিল, না 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 রে, আমি নবীর কলমা যেন ছাড়বো না। বলে, বেলাল তোর শরীরের দিকে একবার দেখ রে বেলাল, তোর শরীর থেকে মাংসগুলো থেকে জানো মাংসর রসগুলো চুয়ে চুয়ে পড়ে যাই রে, মাংসর রসগুলো যেন বইতে বইতে পড়ে যায়। বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, মক্কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব, মক্কাতে যত ভালো ভালো বিজনেসম্যান আছে কিছু তোকে ভাগ দিয়ে দেব। হযরতে বেলাল বলেছিল, না না, আমি শুধু আমার রাসূলুল্লাহকে চাই। ও উমাইয়া শুনে না, শুনে না, একটা এমার্জেন্সি রুগীকে যখন কেবিএস হসপিটাল নিয়ে যাওয়া হয়, রুগী ভালো করে চলতে পারে না, সেই রুগীকে হসপিটালে নিয়ে যে পাটাপাট 3টা 4টা সেলাইন মেরে দিলে রুগীটা ঠিক হয় কি হয় না? জোরে বলুন, হয় না? একটা অসুস্থ রুগী যদি থাকে বাবা, সেই রুগীকে যদি পাটাপাট 3-4টা সুই মেরে দেন তো রুগীটা ভালো হয় না? বেলাল বলেছিল, শোনো শোনো গো বাবা, উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাতে চাই, উদাহরণস্বরূপ আপনাদের বলতেছি, একটা এমার্জেন্সি রুগীকে যদি সুই করে দোয়া হয়, রুগী যেন ভালো হয়ে যায়। আমি ওরকম নবীর আশিক হয়ে গেছি, নবীর কলমা আমার রগে রগে ঢুকে গেছে, নবীর মহাব্বত আমার পাসিনায় পাসিনায় ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দে না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। শেখপাড়া গ্রামবাসী, ওরে আমার বাবা সোনা মানিকের, আরে শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার। বেলালকে বলা হলো, বেলাল কলমা ছাড়বি না। লবণ চালালাম, লঙ্কা চালালাম, এত কিছু চালালাম রে বেলাল, তোর কিছু হলো না। সকাল যেমনই হয়েছে রে বাবা। ও আচ্ছা বাবা, তোমরাই বলো, আজকাল আমাদের ধূপ কখন হয়, গরম কখন হয়, কোন মাসে বেশি হয়? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে বেরাদার মুসলমান অনেক ধূপ গরম হয় রে বাবা। আর সেই ধূপ গরমে খালি গায়ে যদি আপনাকে আমাকে সারা দিন মান যদি বালুতে শোয়ানো হয়, কেমন হবে? 3টা পেয়েছো, তার একটা কি হলো? তো আরেকটা মিলিয়ে 6টা করো, যাও 15টা হবে, 15টা পাটাপাট দাও। রাস্তা ভুল করছে, মিশরবাসী হয়ে গেল, বুঝতে পারছি। মিশরবাসী রাস্তা যাচ্ছিল অন্য জায়গায়, কিন্তু মিশরবাসী রাস্তাটা ভুল করে দিয়ে যেন চলে গেছেন আল্লাহ নবী ইউসুফ যে ইন্দ্রাতে পড়েছিল, ওই ইন্দ্রাতে চলে গেছে বাবারে। মিশরবাসীর ভাগ্য কত ভালো, পানি তুলতে ইন্দ্রাতে বালতি ফেলেছে, ইন্দ্রাতে বাবা বালতি ফেললো, পানি তোলার জন্য ফেললো রে বাবা। বালতিতে পানি উঠলো না, বালতিতে উঠলো আল্লাহর নবী ইউসুফ। জীবনী জমে যাবে, কিন্তু মিশরবাসী হয়ে গেছে। ওরে আমার বাবা সোনা মানিকের, আরে হযরতে বেলালকে সকালে বেলা নিয়ে যাওয়া হলো ময়দানের দিকে। ও বেলাল রে, চল 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 ময়দানে চল। বেলালকে খাড়া খালি শরীরে বাবারে, উলঙ্গ অবশ খালি শরীরে নিয়ে চলে গেল ময়দানের দিকে। ময়দানে নিয়েছে বাবা আমার আন্ডা, দেশি ভিটামিন হবে, আন্ডা চট্টি পাবে, আমাকে দিয়ে দেবো, আমি পাতলা মানুষ খাবো, মোটা হবো। এই আমার বাবা সোনা মানিকের, আরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ময়দানে নিয়েছে, আবার বলে বেলাল কলমা ছাড়, কিন্তু বেলাল ছাড়ে না। একটাই কথা, আমি নবীকে ভালোবাসি বাবারে। আর আপনাকে আমাকে যদি 10 লাখ টাকার লোভ দেখানো হতো তো কলমা ছাড়তেন না? আর আপনি ছাড়বেন না, আমার বাপ ছেড়ে দিবে। আপনাদের কথা বলবো না, আপনারা রেগে যাবেন। আমার বাপকে দিলে ছেড়ে দিতে হবে রাধা মুসলমান। ওরে আমার বাবা সোনা মানিকেরা, বেলালের সারা শুনিলে রে বাবা রক্ত 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 রক্ত, ঘা 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 হয়ে আসে। বেলালকে যেন গরম বালুতে শোয়ানো হলো, গরম বালুতে শুইয়া দিয়ে বেলালের 2টা হাতকে বাঁধানো হলো। আব্বারা ভাইরা একটু আমার দিকে দেখো, মা বোনের একটু আমার দিকে লক্ষ্য করো। বেলালের সারা শুনিলে ঘা রয়েছে, সেই ঘা অবস্থায় বেলালকে যেন জমিনে শোয়ানো হলো, বালুতে শোয়ানো হলো। শুয়াবি তো ওই মনে শুয়া, উল্টো মনে যেন বেলালকে শুইয়ে দিয়েছে। হাতে রশি বেঁধে দিল, সেই রশিটা একটা ঘোড়ার নেজে বেঁধে দিল। ঘোড়ার নেজে রশি বেঁধে দিয়ে রে ঘোড়াকে মারতে লাগলো। মেম্বার কোথায় আছে? মেম্বার সাহেব আছেন? কে? কোন আব্বা? হাতটা তুলুন তো বাপ। আপনার হাত নাবি আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতেছেন, হাতটা তুলুন তো। সবুজে গম্বুজের নিচে একটু দাঁড়াবো। তোমাদের কাছে ছন্দ ছন্দ গজল বলা যাবে না কেন? তোমরা সুবহানাল্লাহ জোরে বলো না। হাতটা তুলুন না বাবা, মদিনা থেকে দেখছে। সবুজে গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। মাগে এবার ফাটিয়ে দিবে প্যান্ডেল। হাতটা তুলুন। কে কে? ওই ওটা নাকি কালো মফলাট? তো ওটা ওটা লাল, লাল লাল জিনিস সবারই চয়েস। তো আরেকটা লাল করে দেন। দিবে যাও, আর এখন নোট দিবে যাও। হ্যাঁ তো দিবে, হ্যাঁ দেন আব্বা দেন। মেম্বার সাহেব আল্লাহ বরকত দিবে, দেন টাকা পয়সা। আপনি আসেন মা। এই আমার বাবা সোনা মানিকেরা রে, আমি এদিক ওদিক নিয়ে যাব না, শুধু ডাইরেক্ট জীবনীটার দিকে নিয়ে যাই। বেলালকে শোয়ানো হলো বাবা রে আমার, ঘোড়াকে মারলো। ঘোড়া যা 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 রে, ঘোড়া এত জোরে চলতেছে, ঘোড়া পাগলের মতো ছুটে মা বনে গেরা। আর এইদিকে বেলালকে যেন ছেচড়ে 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 নিয়ে চলে যায়। খালি শরীরে বেলাল 5,000 5,000 তো 500 দিল যে, হ্যাঁ আবার 500, তো 500 500 1000 আর 100 লেও 1100 করে দাও। এই আমার বাবা সোনা মানিকেরা রে, হযরতে বেলালকে টানতেছে বাবা। সেই সময় বাবা পিচ রাস্তা ছিল না, সেই সময় ন্যাশনাল ছিল না, সেই সময় হাইওয়ে ছিল না, সেই সময়কার রাস্তা ছিল গিটি পাথর বাগালু। খালি পায়ে হাঁটলে পাথর ফুটে ফুটে যেত বাবারে। মরুভূমি শুধু বালু বালু। তো আজকাল আমরা সামান্য 3 টলি বালু, 2 ট্রাক্টর বালু নিচ্ছি। তো বাবা বালু কাকে চেলে বাড়ি দিতে হচ্ছে নাকি? কেন চেলে এই জন্য বাড়ি দিতে হচ্ছে, ছোট ছোট পাথরগুলো আছে বাড়ির ইটের তলে পড়বে, ইটটা এখন ভুজড়িবে, তাই জন্য চেপে চেপে আমরা কি করি, বালুগুলোকে ফেলে, গিঠিগুলোকে ফেলে দিই। বাবারে আমার পুরা যেন বালু বালু ময়দান হয়ে আছে। আর সেই ময়দানে যদি আপনাকে আমাকে খালি শরীরে নিয়ে যাওয়া হয়, আর আপনার শরীরটা যদি বাবা কাঁটা থাকে, সেই কাঁটা ঘায়ে বাবা বালু ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে তো অবশ্যই, এবং কি পাথরও ঢুকবে বাবারে। ছোট 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 কোকা মাকড়া পাথর গুলো বাবারে হযরতে বেলালের শরীরে যেন ফুটে যাই রে বাবা। হযরতে ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনাকে ভালোবাসার জন্য লঙ্কা মরিচের আঘাত সহ্য করলাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনাকে ভালোবাসার জন্য
জিভাতে আমার যেন গরম শিখ ঢুকানো হয়েছে। আমি আর কত সহ্য করব নবী গো? কিন্তু হ্যাঁ আমি সহ্য করব, কিন্তু আপনার সঙ্গে আমি দেখা করব নবী। আমি আপনাকে শুধু চাই। উমাইয়া বলে বেলাল রে তোর চোখে কিসের জন্য পানি? বলে আমি শুধু আমার দয়ার নবীকে চাই। সন্ধ্যাবেলা উঠানো হলো বাবারে, ছোট ছোট পাথরগুলো বেলালের শরীরে ঢুকে গেছে। বেলাল কেঁদতে কেঁদতে বলে উমাইয়া আর আমাকে কত কষ্ট দিবি রে? আমি নবীর কলমা পড়েছি বলে এত কষ্ট দিস, আর আমাকে কষ্ট দিস না, কষ্ট দিস না, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। উমাইয়া সেই সময় বলেছিল বেলাল রে তুই যখন এই কথা বলতেছিস বেলাল শুনে নে বেলাল, আহা তাহলে তুই নবীর কলমা ছেড়ে দে। তাহলে জীবনটা যখন জমাবো টাকা দিতে আসবে না। এই সাদ্দাম মিস্ত্রি কে আছে? আপনি তো আর এখন মেরে দেন পটাশ করে মারেন সাদ্দাম মিস্ত্রি স্যার, আর এখন দেন বাবু। জীবনে যখন জমাবো কিনা তখন এদিক ওদিক গুলো একটু এই ব্রাদা মুসলমান আমার। সেই সময় বেলাল বলেছিল আমি ছাড়বো না, ছাড়বো না। উমাইয়া বলেছিল বেলাল তোর এত কান্না সহ্য করতে পারি না, তুই নবীর কলমা ছেড়ে দে। বলেছিল উমাইয়া শুনে নে রে আমার পুরা শরীরে, আমার পুরা শরীরের মাংসগুলো সিঝিয়ে নিলি, আমার শরীরে এত যন্ত্রণা দিলি, 3 ভাগের 2 ভাগ আমার জীবনটা নষ্ট করে দিলি। বাবারে 3 ভাগের 2 ভাগ জীবনটা নষ্ট করে দিলি। এখন শুধু বেঁচে আছে আমার হাড়গুলো। কিগুলো? হাড়গুলো বেঁচে রয়েছে। এবং কি ব্রাদা মুসলমান বাবাজি আমার চামড়াগুলো তো নাই, মাংসগুলো কিছু সিজে গিয়েছে, সেই মাংসগুলো বেঁচে আছে। বলে বেলাল এইগুলো নিয়ে তুই বেঁচে থাকবি। বেলাল সেই সময় বলেছিল উমাইয়া আমাকে তুই যদি মেরে ফেলে দিস, আমাকে আঘাত দিয়ে দিয়ে আমার জান যদি শেষ করে দিস, আমি একটাই কথা বলি গিব, আমি আমার দয়ার নবী চাই। রাসূলুল্লাহ জিন্দাবাদ, নারে তাকবীর। কেউ ঘুমিয়ে টুমিয়ে গেছে নাকি? এই খেলা কেউ ঘুমিয়ে মারো তো, মারো ঘুরা ঘুরা, সত্যি মেরে দিও না। মার লাগে না? হ্যাঁ মারিও না কেউ কাউকে। এ আমার যুবক বাবারা মা বোনেরা, পক পক কেন করছে লাইটটা? কার মোবাইল আছে কার? হ্যাঁ ফোন আসছে। এ আমার বাবা সোনা মানিকেরা রে, ওরে আমার আল্লাহ নবীর উম্মতেরা দল, আমার আল্লাহ তাআলার বান্দা নবী মুস্তাফার উম্মত আমরা কেমন রে বাবা? বেলাল নবীর জন্য এত কিছু করতে পারে, কিন্তু আমরা এমন সুন্নি মুসলমান নবীর জন্য কিছু করতে পারি না। কিন্তু বাবা এখানকার মধ্যে কে কে আছেন আমার নবীকে ভালোবাসনেওয়ালা? হাতটা তুলুন। এই তুই পালাচ্ছি কেন? এই বস আতো যা, নারে তাকবীর। তো এই কয়টাই নবীকে ভালোবাসো আর বাসো না? আরেকবার হাত তুলুন তো। আর যারা হাত তুলে না তাদের ফোড়া হয়েছে নাকি বলে? হাত তুলো না। কাকে হাতটা কাকে দেখছে? কে দেখছে এখানে? আমার স্বয়ং আমার দয়ার নবী দেখতেছেন বাবারে। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার দয়ার নবী দেখতেছে। নারে তাকবীর। আরেকবার হাত তুলো। নারে তাকবীর, নারে সালাত। জালসা কমিটি, শ্রোতা মণ্ডলী, আলেম ওলামা, শেখপাড়া গ্রামবাসী, মালদা জেলার লোকেরা, হযরতে বেলালকে সারাদিন নিয়ে যাওয়া হলো। বেলাল বলে না না কলমা ছাড়বো না, আমি কলমা নবীর ছাড়তে পারবো না। বলে বেলাল তাহলে তোকে এত জ্বালাতন করবো রে, তুই জ্বালাতন সইতে পারবি না। হারামি বদমাশ সুমাইয়া রে বাবা আমার, জীবনী বলতে গেলে চোখের পানি থামতে পারবেন না। হযরতে বেলালকে যেন বিকাল সকাল বেলা নিয়ে চলে গেল, ময়দানে নিয়ে এসে দাঁড় করিয়া দিল বেলালকে। 2টা হাতে 2টা রশি বেঁধে বেলালকে যেন দাঁড় করিয়া দিয়েছে বাবারে আমার। আর মুখটাকে সূর্যের দিকে তাকিয়ে বলে বেলাল তুই সারাদিন সূর্যের দিকে
দিকে তাকিয়ে থাক, সারাদিন মান তাকিয়ে থাক, না হলে নবীর কলমা ছেড়ে দে। কিন্তু বেলাল বলে আমি তাকিয়ে থাকবো, কিন্তু আমি নবীর কলমা ছাড়তে পারবো না। আমি যেই নবীর কলমা একবার পড়েছি, আমাকে যতই আঘাত দে না কেন আমি নবীর কলমা ছাড়তে পারবো না। ও বাবা রে, বেলাল যেন সেই সবাই রোদ সূর্যের তাপে, সেই সবাই বেলাল যেন খাও বাউ খাও বাউ খাও বাউ করে যেন কান্দে। এত সূর্য তাপ শরীরে পরে রে বাবা। লবণ দিয়েছিল, লবণগুলো জ্বালাতন করে বাবারে। লঙ্কা গুলো দিয়েছিল, লঙ্কা গুলো জ্বালাতন করে। জিহ্বা যে ফুটো করেছিল, জিহ্বা জ্বালা করতেছে বাবারে। আজ রাতে বেলালকে সূর্যের দিকে তাকিয়ে বেলালকে রেখে দিয়েছে। বেলাল শুধু কেঁদে কেঁদে যেন দয়ার নবীকে স্মরণ করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, বলতেছে আল্লাহ গো রব্বুল আলামিন, আপনার দোস্তর জন্য আমি এরকম প্রেমিক হয়েছি, তাই জন্য উমাইয়া এরকম কষ্ট দিতেছে। বেলাল শুধু কান্দে। নবীর একজন সাহাবী বাবারে, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যেন বাবা রাস্তা দিয়ে চলতেছেন, সেই রাস্তা দিয়ে চলে রে, কার যেন কান্নার আওয়াজ শোনা যায়। কে যেন আল আমিন বলতে থাকে, কে যেন আহাদ আহাদ বলতে থাকে। হযরতে আবু বকর টুক 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 করে গেলেন বাবারে। দেখেছে, দেখতেছে বাবারে যেন সে বাধা রয়েছে বাবা। তার শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যায়, তার মুখ থেকে এত সুন্দর আওয়াজ শোনা যায়। সামনে দিকে যে দেখে এটা অন্য কেউ হয়, এটা হলো সে কালো হাবশি বেলাল। এই বেলাল তো এসে যেন কান্না করতেছিল, এই বেলাল তো নবীর কাছে কলমা পড়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলল, গো বেলাল, এই অবস্থা তোমার কে করেছে? বেলাল বলে, উমাইয়া আমার মালিক বদমাইশ করে দিয়ে গেছে। বলো বেলাল কিসের জন্য করেছে? বলে আমি আমার নবীর কলমা প্রচার করেছি, আমি আমার হাবিবুল্লাহর কলমা প্রচার করে দিয়েছি বলে আমাকে এরকম করে কষ্ট দিতেছে। সেই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, বেলাল গো, ও গো বেলাল শোনো, আমার আপনার দয়ার কামলিওয়ালা নবী কি বলেছিল না তোমাকে? আমার আপনার দয়ার নবী বলেছিল, বেলাল আমি তোমাকে কলমা পড়াবো, কিন্তু এই কলমা তুমি প্রচার করে দিও না, এই কলমার কথা তুমি এখনই প্রচার করে দিও না। কেন? তোমার মালিক আঘাত করবে রে, তোমার মালিক যেন মারবে রে, তোমার উপরে অত্যাচার করবে। সেই সময় হযরতে বেলাল বলেছিল, ওগো আবু বকর শুনে নাও, শুনে নাও, যে নবীর আশিক হয়ে যায়, যে নবীর পেয়ারা হয়ে যায়, তার কোনো ভয় থাকে না। আমার জান যদি দিব, আমার মাল ধন দৌলত যদি দিতে হয়, একমাত্র আমি আমার নবীর জন্য দেব।